আরেকটা রেসিপি নিয়ে এলাম লাউ। লাউ আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে লাউ রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। এখানে আমি চিকেন দিয়ে লাউ রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ 2 ফালি করে নিয়েছি, চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে গরম হতে দিয়েছি। এই তো প্যান গরম হলে এখানে আমি চিকেনগুলোকে হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুনের পেস্ট, একটু গরম মশলার গুঁড়া দিয়ে মেখে ভেজে নিচ্ছি। চিকেনগুলো একটু ভেজে নিব উল্টে পাল্টে। চিকেনগুলো ভেজে নিলে লাউ রান্না করলে, চিকেন ভেজে লাউ রান্না করলে খেতে খুব মজা হয়। এর জন্য প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো চিকেন ভাজা হয়ে গেছে প্রায়। এখন এক সাইডে রেখে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ। এই প্যানে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। এই তো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ মাঝখান থেকে 2 খণ্ড করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এখানে আমি সব মিলিয়ে আধা টেবিল চামচের একটু বেশি দিয়েছি। যেহেতু লাউ রান্না করব, একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে। আমি চিকেনের সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব লাউ। লাউ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ঢেকে রান্না করব। এই তো সবগুলো লাউ দিয়ে দিলাম। এখন উপর নিচ করে নেড়ে নিচ্ছি। এই তো মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে 10 মিনিটের মতো রান্না করে আবার খুলে নেড়ে দিব। এই তো লাউ এমনিতেই পানি উঠে আসতেছে। আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিচ্ছি। কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আবার ঢেকে রান্না করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পানি উঠে এসেছে। এখন নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করব। লাউ থেকে এমনিতেই পানি উঠে এসেছে। লাউ রান্না করতে খুব বেশি সময় লাগে না, কারণ লাউ যদি খুব বেশি জাল হয় খেতেও মজা হয় না। এই তো এবার ঢাকনা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি একটু কাঁচামরিচগুলো তুলে ফেলে দিচ্ছি। ঝাল বেশি হয়ে যাবে।
আমার রান্না প্রায় শেষ। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিয়ে যাবেন। এখন উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখানে আমি আধা টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু হালকা জাল দিয়ে নামিয়ে নিব। তো আমার রান্না শেষ। এখন একটু ঢেকে রেখে নামিয়ে নিচ্ছি। এইভাবে চিকেন দিয়ে লাউ রান্না করলে খুবই মজার হয়, একবার হলেও ট্রাই করতে পারেন। আমরা অনেকেই চিকেন দিয়ে লাউ রান্না করি, আমার রেসিপিতেও খুবই মজা হয়। এই তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। খুবই মজার রেসিপি। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।